নামাজ খুব জটিল এবং কঠিন বিষয়। কারণ যত ইবাদত বন্দিগি আল্লাহ পাকের আছে, এর মধ্যে নামাজ হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস। কি কারণে কঠিন জিনিস? কারণ আল্লাহ পাক তো কোরআনে বলেই দিয়েছেন যে আকিমি সালাত, সালাতকে কায়েম করো। বলে নাই ইকরা সালাত, সালাত পড়ো, কায়েম করতে বলছে, অর্থাৎ প্রতিষ্ঠিত করতে বলছে। তা আমরা এই সালাত বা নামাজ পড়ার সময় শয়তান দ্বারা প্রভাবিত হয়ে থাকি। এই শয়তান থেকে প্রভাবিত মুক্ত থাকার জন্যই আল্লাহ পাক বলেছেন। তাই নামাজ কঠিন, শয়তান থেকে আমরা কেউ মুক্ত নই। সেই মুক্ত থাকার জন্যই আমাদেরকে যে ধরনের কাজ করলে নামাজ কায়েম হবে সেটি আমাদের করা উচিত। তাই আমরা দেখতে পাই, অনেক সময় দেখি যে ওয়াক্ত শুরু হয়ে গেছে, আযান দেওয়া হয়েছে, জামাত শুরু হবে, এমন সময় কিছু লোকজন দেখবেন দৌড়ে গিয়ে একদম কি করে নামাজের কাতারে দাঁড়িয়ে যায়। অবশ্য দেখেন বাহিরের কাতার সোজা করলো সে দাঁড়িয়ে, কিন্তু মনের ভিতরে যে কাতার সোজা করতে হবে, অর্থাৎ শয়তানকে কঠিনভাবে সোজা করতে হবে, সেটি না করে সে বাহিরের লাইন সোজা করে ওই নামাজের যে আহকামগুলি আছে সেগুলি পালন করলো, আর মন বাহিরে বাহিরে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে তখন। তো এখন এই মনকে নিজের ভিতরে নিয়ন্ত্রণে রাখার জন্য যা করা দরকার সেগুলি যে করতে পেরেছে সেই হচ্ছে প্রকৃত সালাতি বা নামাজি। যারা করতে পারে না, এরা নামাজের ভেদ না বুঝিয়া মোল্লার কথায় দৌড় দিয়া মসজিদে জামাতের সহিত কাতার মিল করিয়া অন্ধকারে সেজদা দিল চক্ষু বুঝিয়া, কপাল গেল তার কালো হইয়া, তবুও আত্মদর্শন হইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে আসসালাতু মেরাজুল মুমিনিনা, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ, তার দর্শন কার? আল্লাহ পাকের। তাহলে আত্মদর্শন হলো না এই জাতীয় নামাজে যেটুকু বললাম। তাই আমরা হাদিসের মধ্যে যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে অনুধাবন করার চেষ্টা করতাম, বুঝতে চেষ্টা করতাম, তাহলে আমরা আমাদের ভুল ত্রুটিগুলি ধরতে পারতাম। কিন্তু আমরা সেগুলি অনুধাবন করি না, চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। অথচ কুরআনে আল্লাহ পাক বলিতেছেন সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে, এখানে আল্লাহ পাক বলিতেছেন যে তোমরা ধৈর্যের সহিত সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আর নিঃসন্দেহে তা বড়ই কঠিন বিনয়ী ছাড়া। তাহলে আল্লাহ পাকের সাহায্য কামনা করবেন কোথায়? সালাতের মধ্যে। কিভাবে? তার দর্শনের লাভের মাধ্যমে। এই দর্শন সবাই পারে না, তাই সালাত খুবই কঠিন বিষয়। ধন্যবাদ।